আসসালামু আলাইকুম, আমি মাহফুজ আলম ফ্রম রিয়েলটেক মাস্টার। বর্তমানে কিন্তু আমরা আসলে পিকচার আদান প্রদান করি, এটা সবাই জানি। সো এই ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছিল, আপনি যখন একটা মানে ভালো রেজলিউশনের ছবি কাউকে সেন্ড করেন বা পিকচার সেন্ড করেন, তখন সে যখন রিসিভ করার পরে কিন্তু সেই কোয়ালিটিটা লেস করে। এবং সবচেয়ে বেশি প্রবলেম হয় তখনই যখন আপনি আসলে কোনো একটা টেক্সটের ছবি বা কোনো একটা ডকুমেন্টস সেন্ড করেন, মানে পিকচার সেন্ড করেন, তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে যে তার কাছে পৌঁছানোর পরে সে এটা দেখে ওই লেখাগুলো ঠিকমতো বোঝা যায় না এবং সেটা আসলে পরবর্তীতে কাজে লাগানো যায় না। সো আজকে আমরা আসলে ইন্ট্রোডিউস করে দিব ইমোর নতুন একটা ফাংশন, যে ফাংশন বা নতুন একটা ফিচার, যে ফিচারের মাধ্যমে আপনি যদি আসলে পিকচার সেন্ড করেন তাহলে সেই ক্ষেত্রে ক্লিয়ার পিকচার সেন্ড করতে পারবেন এবং কি কি মাধ্যমে এবং আপনার ডাটা কতটুকু খরচ হবে, টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। এবং সাথে কিন্তু আসলে কম্পেয়ার করবো যে মেসেঞ্জারে কিরকম কোয়ালিটি পাচ্ছেন, হোয়াটসঅ্যাপে কেমন কোয়ালিটি পাচ্ছেন এবং ইমোর নতুন ফিচারের মধ্যে আপনি আসলে কি কি কোয়ালিটি পাচ্ছেন। সো চলুন শুরু করে আজকের ভিডিও। সো এই ক্ষেত্রে আমরা আসলে তিনটা অ্যাপই কম্পেয়ার করব, কোনটার মধ্যে বেটার আপনারা হচ্ছে কোয়ালিটি পিকচার সেন্ড করতে পারবেন সেটা দেখাবো। সো ফার্স্টে হচ্ছে আমরা মেসেঞ্জার দিয়ে শুরু করি, ফেসবুক মেসেঞ্জার। সো এই ক্ষেত্রে আমরা আসলে দুইটা পিকচার নিলাম, একটা হচ্ছে নর্মাল পিকচার আর একটা হচ্ছে আপনার টেক্সট জাতীয় পিকচার আর কি, দুইটা পিকচারই নিলাম। সো এটা সেন্ড করলাম আপনার হচ্ছে মেসেঞ্জারের মাধ্যমে আরেকটা মেসেঞ্জারে। সেন্ড করার পরে দেন হচ্ছে আমরা এটাকে সেভ করে নিব এখানের মধ্যে, তাহলে আসলে মেইন রেজুলেশন এবং হচ্ছে সাইজটা কিন্তু দেখতে পারবো। সো এখানে মোড অপশন থেকে সেভ করে নিলাম যে ফোনটাতে সেন্ড করলাম আর কি। সো এটা গেল। এবার হচ্ছে আমাদের মেইন অরিজিনাল যে পিকচার ছিল সেই পিকচারটা বের করে নিচ্ছি। তার আগে হচ্ছে আমরা যে এখানে সেন্ড করছি সেটাও বের করে নিলাম মেসেঞ্জার, অ্যান্ড দেন হচ্ছে আমার দুইটা পিকচার এখানে আছে। সো এবার আমরা আসলে কম্পেয়ার করতে পারি। সো দুইটা পিকচারে ওপেন করলাম, করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের অরিজিনাল পিকচার কিন্তু একেবারে ক্রিস্টাল ক্লিয়ার এবং হচ্ছে মেসেঞ্জারের পিকচার কিন্তু কিছুটা ব্লারি আছে, কিছুটা না মোটামুটি ব্লারি বলা যায়, এবং অনেকে অংশে দেখা গেছে যে আপনি আসলে স্পষ্ট দেখতে পারবেন না। এছাড়া হচ্ছে এখানের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন আমার মেইন যে পিকচার আছে সেটা হচ্ছে 1.1 MB এবং যেটা সেন্ড করার পরে সেটা হয়েছে 22 KB, মানে আপনি মেসেঞ্জারে সেন্ড করে। এছাড়া হচ্ছে সেকেন্ড যে পিকচারটা আছে সেই পিকচারটা আমরা সেন্ড করছিলাম, এটার মধ্যে লেখাগুলো স্পষ্ট, মেইন আমাদের যে মেইন ফাইল আছে সেটা, এবং সেন্ড করার পরে সেই ফাইলটার মধ্যে কিন্তু নিচের লেখাগুলো অস্পষ্ট এবং এটাকে আর জুম করা যাচ্ছিল না। সো এখানে দেখতে পাচ্ছেন যে একেবারে ক্লিয়ার না এবং লেখাগুলো বোঝাটা সো টাফ। সো এটা একটা বড় নেগেটিভ দিক বলা যায় যে মেসেঞ্জারে যখন আমরা পিকচার সেন্ড করছি তখন হচ্ছে আপনার কম্প্রেস হয়ে যাচ্ছে এবং পিকচারের মধ্যে যদি কোনো লেখা থাকে সেটা আসলে ভালো করে দেখাও যায় না। সো এই ক্ষেত্রে আমাদের মেইন ফাইলের মানে ছিল 1.6 MB এবং আপনার যেটা সেন্ড করেছিলাম সেটা কিন্তু কমে গেছে। সো এটা গেল একটা ব্যাপার। এবার আমরা আসলে হোয়াটসঅ্যাপকে ট্রাই করে দেখি যে হোয়াটসঅ্যাপের মধ্যে কী অবস্থা। হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে আমরা একই সেই সিমিলার যে পিকচারগুলো আছে সেই সিমিলার পিকচারগুলো সেন্ড করলাম 1 by 1, দিস ওয়ান অ্যান্ড দেন দিস ওয়ান, এই দুইটাই সেন্ড করলাম। সেন্ড করার পরে আমরা এখন আসলে কম্পেয়ার করে দেখব যে কী অবস্থা। সো তুলনামূলকভাবে আপনার ফেসবুক মেসেঞ্জার থেকে আপনার যে হোয়াটসঅ্যাপে যদি ছবি সেন্ড করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটু বেটার কোয়ালিটি সেন্ড করতে পারবেন, বাট একেবারে যে বেটার কোয়ালিটি ব্যাপারটা ওরকম না। বাট ফেসবুক মেসেঞ্জারের থেকে আপনার হোয়াটসঅ্যাপে পাঠালে সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা বেটার রেজুলেশন সেন্ড করতে পারবেন তুলনামূলকভাবে। তারপরেও কিন্তু ব্লারি ইফেক্টটা রয়ে গেছে এবং মোটামুটি আমার কাছে মনে হয়েছে ওকে কোয়ালিটির পিকচার আপনি সেন্ড করতে পারবেন। এছাড়াও টেক্সটের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যদি জুম করি সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা পরিবর্তন আসছে, এখানের মধ্যে কিন্তু এই ব্লারি ইফেক্টটা রয়ে গেছে, বাট টেক্সট জুমিংটা একটু বেশি করা যাচ্ছে আগের তুলনায়। সো অরিজিনাল পিকচার সাইডে রাখলাম এবং সাথে আমরা যে হোয়াটসঅ্যাপে যে আপনার পিকচারটা সেন্ড করলাম সেটাও চেক করলাম। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে 1.1 MB এটা আপনার সেন্ড করার পরে 65 KB হয়ে গেছে। সো এই ক্ষেত্রে যে লেখা আপনার যে পিকচারটা ছিল সেটা 98 KB হয়ে গেছে। সো মোটামুটি বেটার রেজুলেশন ছিল হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে। এবার আসে ইমোর ক্ষেত্রে যদি আমরা আসলে পিকচার সেন্ড করি দেখি কি অবস্থা। সো প্রথমে আমরা ইমোতে চলে আসলাম, এখান থেকে যে অপশন আছে পিকচার সেন্ড করা, এখানের মধ্যে তিনটা অপশন পাবেন, একটা হচ্ছে ডাটা সেভার, হাই কোয়ালিটি অ্যান্ড অরিজিনাল ইমেজ। সো আমরা অরিজিনাল ইমেজ সিলেক্ট করলাম এবং দুইটা ইমেজকে সিলেক্ট করে সেন্ড করে দিলাম। যেহেতু অরিজিনাল ইমেজ মানে যতটুকু আপনার সাইজ ছিল এবং যেরকম অবস্থা ছিল ঠিক সেরকম অবস্থা আমরা সেন্ড করে দিলাম। দেখি আসলে একেবারে ফুললি অরিজিনাল ইমেজ যায় কিনা। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন প্রিভিউ, এখানের মধ্যে এই যে অরিজিনাল ইমেজ যে অপশনটা আছে এখানে 1 MBর মতো। সো এখানে ক্লিক করলে আপনার ডাউনলোড হওয়া শুরু করবে। সো আমরা এখানে জাস্ট ক্লিক করলাম, করার পরে আপনার যে ইন্টারনেট স্পিড আছে সেটার উপর ডিপেন্ড করে আপনার এই পিকচারটা ডাউনলোড হয়ে যাবে। সো যে সাইজটা আছে সেই সাইজটাতেই কিন্তু আপনি আসলে আরেকজনকে সেন্ড করতে পারছেন। সো আমরা এটা ডাউনলোড করে সেভ করলাম। দেন আরেকটা যেটা ছিল লেখার, সেটা 1.1 মানে 6 MBর যেটা, সেটা আমরা ডাউনলোড করে নিলাম, এটাও সেভ করলাম। এবার আমরা চেক করে দেখি যে কী
অবস্থা, কোয়ালিটির কোনো চেঞ্জ আসছে কিনা বা সাইজের বা কোনো কিছুর চেঞ্জ আসছে কিনা। সো এই ক্ষেত্রে আমরা জাস্ট চলে আসলাম হচ্ছে পিকচারে আসার পরে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন দুইটা পিকচার পাশাপাশি নিলাম এবং হচ্ছিলো এটাকে জুম করে দেখতেছি। আপনি দেখতে পাচ্ছেন যে কোনো প্রকার চেঞ্জ নাই, একদম সিমিলার না আসলে একদম হুবহু কপি, মানে আপনার অরিজিনাল কপি যেরকম এটাও একটা কপি, এখানের মধ্যে কোনো প্রকার চেঞ্জ নাই। এবং হচ্ছিলো এটার যে সাইজ একদম ফুললি জুম করার পরেও এক ফোঁটাও চেঞ্জ নাই। সো তার মানে হচ্ছে আপনি ইমোর মাধ্যমে কিন্তু আপনি ফুললি ফ্রেশ আপনার অরিজিনাল পিকচারটা কিন্তু সেন্ড করতে পারছেন। সো এই অপশনটা পাচ্ছেন যেটা হচ্ছে আদার্স দুইটার মধ্যে পাচ্ছিলেন না। সো এই ক্ষেত্রে দেখুন সাইজের ক্ষেত্রে সাইজ দেখতে পাচ্ছেন 1.1 এমবি এবং যেটা সেন্ড করেছি সেটাও 1.1 এমবি এবং আপনার যে ডিটেলস আছে মানে পিকচার ডিটেলস কিসের মাধ্যমে ছবি তুলছেন, কত তারিখে ছবি তুলছেন, সেই ইনফরমেশন সহ কিন্তু আপনার হচ্ছে যাচ্ছে এই ইমোর মাধ্যমে। এছাড়া হচ্ছে আমরা টেক্সট যে পিকচারটা আছে সেই টেক্সট পিকচারটা সেন্ড করেছিলাম, সেখানের মধ্যে একেবারে সেম টু সেম পিকচার এবং আপনি দেখুন লেখাগুলো পুরোপুরি স্পষ্ট যেভাবে ছিল ঠিক সেভাবে এবং হচ্ছিল আপনার পিকচারের ডিটেলসটাও কিন্তু এখানের মধ্যে চলে আসবে এবং দেখতে পাচ্ছেন 1.6 এমবির যে আপনার হচ্ছিল সাইজটা সেটাও এখানের মধ্যে 1.6 এমবি। সো টোটালি আসলে আপনার মেইন পিকচার যদি সেন্ড করে সেটা কিন্তু এইভাবে সেন্ড করতে পারবেন। সো এবার আসি হচ্ছিল ডাটা সেভার মোডে যদি আমি আসলে পিকচার সেন্ড করি তাহলে কি হবে। এই ক্ষেত্রে হচ্ছিল আপনার ডাটাটা সেভ করবে, নর্মালি আমরা সেটাই জানি, এবং এই ক্ষেত্রে এই অপশনগুলো যদি আপনি না পেয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার যে ইমো আছে সেই ইমোটাকে আপডেট করে নেবেন এবং আপনার পিকচারের উপর ডিপেন্ড করবে যে আসলে ওটা কতটুকু ডাটা সেভ করবে কতটুকু করবে না। বিভিন্ন টাইপের পিকচারের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। সো এই ক্ষেত্রে আপনি নিজেই টেস্ট করতে পারবেন। সো এখানের মধ্যে আমরা দুইটা পিকচার সেন্ড করলাম, সেন্ড করে দেখি কি অবস্থা। এখন পিকচার দুইটাকে আসলে আমরা যদি কম্পেয়ার করি, সো আমাদের অরিজিনাল পিকচার এবং হচ্ছে সেন্ড করা পিকচার এই দুইটাকে আমরা আসলে জাস্ট চেক করব। সো জাস্ট এই যে পিকচার অ্যান্ড দেন হচ্ছে দেখতে পাচ্ছেন যে কোয়ালিটিটা কিছুটা লেস হয়েছে, বাট আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে, যে বোঝা যায় না এরকম না, একদম ক্লিয়ার, বাট একটু বোঝা যাচ্ছে যে এটা সেভিং মোডে সেন্ড করেছে। বাট মজার কথা হচ্ছে এখানে 1.1 এমবির পিকচারটা মাত্র হচ্ছে 21 কেবিতে চলে আসছে, মানে কোথায় 1.1 এমবি আর কোথায় হচ্ছে 21 কেবি, এবং তুলনামূলকভাবে বেটার পিকচার আমার কাছে মনে হয়েছে। সো এবার যদি আমরা আসলে আমাদের টেক্সট পিকচারটা দেখি যে এখানের মধ্যে কী অবস্থা, সেটা কিন্তু তুলনামূলকভাবে মেসেঞ্জার থেকে বেটার এবং হচ্ছে লেখাগুলো মোটামুটি স্পষ্ট বোঝা যাচ্ছে। তারপরেও মানে যেহেতু ডাটা সেভিং মোডে সেন্ড করছেন সেটা তো একেবারে অরিজিনাল মতো হবে না, বাট ক্লিয়ার, মানে একেবারে বোঝা যায় না এরকম না, ভালোই বোঝা যাচ্ছে এবং আমার কাছে ইমপ্রেসিভ মনে হয়েছে এই অপশন থেকে। সো এবার আমরা আসলে সাইজটা যদি দেখে ফেলি তাহলে বুঝতে পারবো যে আসলে কতটুকু সেভ হলো। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে 1.6 এমবির একটা পিকচার মাত্র 39 কেবি। সো আসলে ইমপ্রেসিভ বলা যায়। এছাড়া হচ্ছে আপনি আরেকটা অপশন পাবেন যেটা হচ্ছে হাই কোয়ালিটি, এই হাই কোয়ালিটিতে সেন্ড করে দেখি যে কী অবস্থা। সো দুইটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে সরাসরি সেন্ড করে দিলাম। দেখি এবার এটার মধ্যে কতটুকু ডাটা সেভ হলো, কতটুকু অপটিমাইজ হলো এবং কতটুকু ক্লিয়ারিটি পেলাম। সো আমরা দুইটা পিকচারই সেভ করে নিলাম, নেওয়ার পর আমরা আসলে এটাকে চেক করব দেখি কী অবস্থা। একটা হচ্ছে টেক্সট, একটা হচ্ছে আমাদের নর্মাল পিকচার। যাই হোক, এখন এখানে দেখতে পাচ্ছেন যে আমরা জুম করার পরে এখন কিন্তু কোয়ালিটি প্রায় সিমিলার চলে আসতেছে। আপনার অরিজিনাল পিকচারটা যেরকম ছিল কাছাকাছি, বাট পুরোপুরি অরিজিনাল না, কারণ অরিজিনালের অপশন তো আছেই। সো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে তুলনামূলকভাবে বেটার কোয়ালিটির পিকচার সেন্ড করা হয়েছে, যেটা হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে আপনার মেসেঞ্জার যেটার মাধ্যমে আমরা সেন্ড করি তার থেকে বেটার। বাট আপনার হচ্ছে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে 1.1 এমবির আপনার হচ্ছে পিকচারটাকে সেন্ড করছে হচ্ছিল 462 কেবিতে, মাত্র হচ্ছিল 462 কেবি। সো বুঝতেই পারছেন যে আমার কাছে আসলে অনেকটা ইমপ্রেসিভ মনে হয়েছে এবং কোয়ালিটিটা আসলে ইমপ্রেসিভ বলা যায়। যদি ডাটা সেভিং এবং সাথে হচ্ছে আপনি কোয়ালিটিও লেস না করতে চান তাহলে সেই ক্ষেত্রে এই হাই কোয়ালিটি ইমেজ কিন্তু সেন্ড করতে পারছেন। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন লেখাগুলো পুরোপুরি স্পষ্ট বলা যায় এবং সিমিলার কাছাকাছি, মানে বা ধরা যাবে, বা আমার কাছে মনে হয়েছে যে আসলে ইউজেবল এবং হচ্ছে পারফেক্টলি ইউজেবল। সো এই ক্ষেত্রে দেখি এটার কী অবস্থা। এটা আপনার হচ্ছে 1.6 এমবির আপনার পিকচারটা মাত্র হচ্ছে 361 কেবি, মানে 361 কেবিতে কিন্তু সেন্ড করতে পারছেন এবং মোটামুটি ভালোই ক্লিয়ার ছিল। সো এবার যদি আমরা আসলে সরাসরি কম্পেয়ার করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের যে অরিজিনাল পিকচারটা ছিল সেটা হচ্ছে 1.1 এমবির, যেটা নর্মাল পিকচার, এবং এটা দিয়ে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেন্ড করি তাহলে 65 কেবিতে আমরা সেন্ড করতে পারছি, এবং মেসেঞ্জারের মাধ্যমে যদি সেন্ড করি তাহলে হচ্ছিল 22 কেবিতে, এবং হচ্ছিল আপনি ইমো যদি অরিজিনাল ইমেজ অপশনটা দিয়ে যদি সেন্ড করেন তাহলে সেক্ষেত্রে 1.1 এমবি, মানে অরিজিনাল পিকচারটাই আবার সরাসরি চলে যাবে। এছাড়াও যদি হাই কোয়ালিটি সিলেক্ট করে সেন্ড করেন
করেন সেই ক্ষেত্রে 462 কেবি, এবং হচ্ছিল আপনি যদি ডাটা সেভিং মোডে সেন্ড করেন তাহলে সেই ক্ষেত্রে হচ্ছিল 21 কেবি। সো তার মানে হচ্ছিল আপনি বেটার যদি ডাটা সেভিং করেও আপনি যদি সেন্ড করেন তাহলে সেই ক্ষেত্রে ইমোর মাধ্যমে বেটার আপনি হচ্ছিল পিকচার সেন্ড করতে পারছেন মাত্র 21 কেবিতে সর্বনিম্ন, এবং হচ্ছিল আপনি কিন্তু অরিজিনাল পিকচারও সেন্ড করতে পারছেন এবং হাই কোয়ালিটি পিকচারও সেন্ড করতে পারছেন। সো আসলে ইমপ্রেসিভ বলা যায় ইমোর ক্ষেত্রে। সো এবার আসে হচ্ছে আমাদের যে টেক্সট ইমেজ যেটা ছিল সেটার ক্ষেত্রে কি অবস্থা। এই ক্ষেত্রে আমাদের অরিজিনাল পিকচার ছিল 1.6 এমবির, সেটা আমরা যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেন্ড করি তাহলে হচ্ছে 98 কেবি, এবং হচ্ছে আমরা মেসেঞ্জারের মাধ্যমে যদি সেন্ড করি তাহলে হচ্ছে 52 কেবি। বাট আমরা যদি সিমিলারলি ইমোর মাধ্যমে যদি সেন্ড করি অরিজিনাল ইমেজ মোডে তাহলে সেক্ষেত্রে 1.6 এমবিটা 1.6 এমবিতেই যাচ্ছে, তার মানে অরিজিনাল ইমেজই চলে যাচ্ছে। এছাড়া হচ্ছে হাই কোয়ালিটি মোডে যদি সেন্ড করি তাহলে 361 কেবি, যেটা হাই কোয়ালিটি মোড, সো বুঝতেই পারছেন। এছাড়া হচ্ছিল আপনি ডাটা সেভিং মোডে যদি সেন্ড করেন তাহলে হচ্ছিল 39 কেবি, তার মানে হচ্ছিল আপনি কিন্তু ডাটা সেভ করে যদি সেন্ড করেন তাহলে সেই ক্ষেত্রেও ইমো বেস্ট সার্ভিস দিচ্ছে, এবং হচ্ছিল আপনি অরিজিনাল ইমেজের ক্ষেত্রেও কিন্তু বেস্ট সার্ভিস দিচ্ছে। এই ক্ষেত্রে পিকচার ওয়াইজ আপনার হচ্ছিল এমবি এদিক সেদিক হতে পারে। সো এবার যদি আমরা আসলে ইমেজ সেন্ডিং এর ক্ষেত্রে কনক্লুশন আসি তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে অরিজিনাল ইমেজ যদি আমি আসলে সেন্ড করি বা কোনো পিকচার যদি সেন্ড করি তাহলে সেই ক্ষেত্রে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের থেকে বেটার কিন্তু আপনি অপশন পাচ্ছি হচ্ছিল ইমোতে, এবং হচ্ছিল বেটার কোয়ালিটির পিকচারও আমি সেন্ড করতে পারছি হচ্ছে ইমোতে, এবং হচ্ছিল ডাটা সেভিং এর ক্ষেত্রেও বেটার রেজাল্ট পাচ্ছি হচ্ছিল আমার ইমোতে। সো এই ক্ষেত্রে অবশ্যই ইমোটা আপডেট করে নেবেন এবং আপনার পিকচারের উপর ডিপেন্ড করে। সো এই ছিল টোটাল ডিটেলস। বুঝতেই পারছেন যে আসলে মেসেঞ্জারের মাধ্যমে কি মানে সেন্ড করলে কি অবস্থা হয়, বা আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেন্ড করলে কি অবস্থা হয়, এবং হচ্ছে ইমের মাধ্যমে আপনি আসলে কি কি বেনিফিট পাচ্ছেন। সো এটা আসলে ছিল আপনার মোটামুটি কম্পেয়ার, এবং হচ্ছে আপনি কি কি ফ্যাসিলিটিস পাচ্ছেন। সবচেয়ে মজার ব্যাপার আমার কাছে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে আপনি হচ্ছে ইমোর মাধ্যমে যখন আপনি এটাকে সেন্ড করছেন তখন কিন্তু আপনার একে হচ্ছে কম্প্রেস হচ্ছে কিছুটা, কিন্তু তারপরেও কিন্তু কোয়ালিটিটা বেটার থাকতেছে মানে অপশন থেকে। এখন অনেকে আসলে থার্ড পার্টি মাধ্যমের কথা বলবেন, বাট আমরা যেহেতু আসলে কোনটার মধ্যে ভালো রেজুলেশনের পিকচার সেন্ড করা যায় সেই জিনিসটা দেখালাম। এছাড়াও আমরা মোটামুটি জানি যে ভিডিও কলের ক্ষেত্রে ইমোতে ডাটা যদি কম থাকে বা আপনার ইন্টারনেট স্পিড যদি কম থাকে তাহলে সেই ক্ষেত্রে ভিডিও কলটা আপনি মোটামুটি স্পষ্ট কিন্তু ইমোতে করতে পারবেন, মানে যেটার মধ্যে ডাটা খরচ কম হয়। সো আপনি আসলে কোন মাধ্যমটা ইউজ করেন আপনার হচ্ছিল পিকচার বা হচ্ছিল মেসেজ আদান প্রদানের ক্ষেত্রে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনি কাছে মানে আপনার কাছে কোনটা ফ্লেক্সিবল মনে হয়েছে বা নতুন এই ফিচারটা আপনার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।